আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজান মাসের যেই 3টি আমল সমস্ত রমজানের হলো প্রাণ। তো চলুন আমরা জেনে নিই। পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত এবং মাহাত্ম্যপূর্ণ তিন বিশেষ কারণে। এই 3টি কারণেই মাসটিকে অন্য মাস থেকে আলাদা করা হয়েছে, এখানেই তুলে ধরতেছে আমরা। তো 1 নম্বর হলো রোজা। সিয়াম বা রোজা পবিত্র রমজান মাসের বিশেষ মাহাত্ম্যপূর্ণ আমল। এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা দিয়েছেন। সারা বছর শাওয়াল, আরাফার দিন, আশুরা, প্রতি সপ্তাহ এবং মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও ফরজ রোজা করা হয়েছে। পবিত্র রমজানের রোজা, এই রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দারিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো। সূরা বাকারা। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এই মাসের প্রাণ হলো কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা পুরো রমজান মাস কোরআন তেলাওয়াতে কাটাতেন। পূর্ববর্তী এবং বর্তমান সময়ের মুসলিম মনীষীরাও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটান এই মাসটি। রমজান মাসে কোরআন নাজিলের বিষয়ে বর্ণিত হয়েছে। রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিকে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা বাকারা। 3 নম্বর হলো লাইলাতুল কদর। রমজান মাসের বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই রাতটি হাজার মাস ইবাদতের থেকে উত্তম। পবিত্র কোরআনে কদর নামে একটি সূরা নাজিল হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআন শবে কদরে নাজিল করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ এবং রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সেই রাতে আদ্য পর্যন্ত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। সূরা কদর। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।